ভাবুন তো, আপনি ঘরে একা, কিন্তু কেউ একজন প্রতি সেকেন্ডে আপনার উপর নজর রাখছে। আপনি কি দেখছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কি কথা বলছেন, সব রেকর্ড হচ্ছে এক অদৃশ্য খাতায়। না, এটি কোনো সায়েন্স ফিকশন নয়, আপনার আমার পকেটে থাকা স্মার্টফোনই এমনটা করছে। প্রযুক্তির ভাষায় এমন গোয়েন্দাগিরিকে বলা হয় সার্ভেইলেন্স ক্যাপিটালিজম, যেখানে আপনার মনোযোগ আর ব্যক্তিগত তথ্যই সবচেয়ে বড় পণ্য। স্মার্টফোন সাথে থাকা মানেই আপনার অজান্তে আপনি কোথায় আছেন তা কেউ না কেউ জানে। জিপিএস বন্ধ রাখলেও নিস্তার নেই। আশেপাশের ওয়াইফাই, ব্লুটুথ বিকন আর মোবাইল টাওয়ারের সংযোগ বা সেল টাওয়ার ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে টেক কোম্পানিগুলো জেনে যায় আপনার সুনির্দিষ্ট অবস্থান। এমন তো প্রায়ই হয়, বন্ধুর সঙ্গে কোনো ব্র্যান্ড নিয়ে কথা বললেন আর একটু পরেই স্ক্রিনে সেই সম্পর্কিত বিজ্ঞাপনের বন্যা। অ্যাপগুলোকে দেওয়া মাইক্রোফোন বা ক্যামেরার পারমিশন ব্যাকগ্রাউন্ডে অ্যাকোস্টিক ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে নির্দিষ্ট কিওয়ার্ড ট্র্যাক করে। এমনকি ফোনের ইনবিল্ট সেন্সরগুলো অনবরত মেপে চলেছে আপনি হাঁটছেন নাকি শুয়ে আছেন। আর স্মার্ট ওয়াচ থাকলে তো আপনার হার্ট রেট আর ঘুমের হিসেবও চলে যাচ্ছে ডেটা ব্রোকারদের হাতে। আসল খেলাটা চলে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর ভেতরে। ফেসবুক বা টিকটক শুধু লাইক শেয়ার দেখে না, তারা মাপে আপনার ডুয়েল টাইম, অর্থাৎ কোন পোস্টে আপনি কত সেকেন্ড থামলেন। মেটার ইন অ্যাপ ব্রাউজার আর মেটা পিক্সেল কোডের কল্যাণে অন্য কোনো শপিং বা ফুড অ্যাপে আপনি কি করছেন সেই তথ্যও চলে যায় সোশ্যাল মিডিয়া জায়ান্টদের কাছে। হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হলেও তারা ট্র্যাক করে মেটাডাটা, অর্থাৎ আপনি কখন কাকে মেসেজ করছেন তা দিয়ে তৈরি হয় আপনার সোশ্যাল গ্রাফ। সবচেয়ে ভীতিজনক হলো শ্যাডো প্রোফাইল। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলেও বন্ধুদের কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক বা গ্রুপ ছবি স্ক্যান করে আপনার অজান্তেই তৈরি হয়ে যায় একটি ছায়া অ্যাকাউন্ট। এই বিপুল তথ্যগুলো আসলে কোথায় যায়? থার্ড পার্টি অ্যাপগুলো এই ডেটা বিক্রি করে দেয় ডেটা ব্রোকারদের কাছে। ব্রোকাররা কোটি কোটি মানুষের প্রোফাইল চড়া দামে বিক্রি করে বড় বিজ্ঞাপনদাতা বা রাজনৈতিক প্রচারণা সংস্থার কাছে। তাদের লক্ষ্য দুটি: আপনার মনস্তাত্ত্বিক দুর্বলতা বুঝে পণ্য কিনতে বাধ্য করা, আর ভুল তথ্য বা প্রোপাগান্ডার মাধ্যমে জনমত ও নির্বাচনকে প্রভাবিত করা। আপনার রাগ, ভয় আর পছন্দকে পুঁজি করে তারা এমন এক ফিডব্যাক লুপ তৈরি করে যা মাকড়সার জালের মতো আটকে ফেলে আপনাকে। ডিজিটাল যুগের এই নজরদারি থেকে সম্পূর্ণ মুক্ত থাকা অসম্ভব, তবে সচেতনতা এই তীব্রতা কমাতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন বন্ধ রাখা, লোকেশন ট্র্যাকিং অফ করা এবং প্রাইভেট ব্রাউজার ব্যবহারের মাধ্যমে কিছুটা প্রাইভেসি অন্তত ধরে রাখা সম্ভব। মনে রাখবেন, ভার্চুয়াল দুনিয়ায় যদি কোনো পণ্যের জন্য আপনাকে পয়সা দিতে না হয়, তাহলে সেখানে আপনি আসলে নিজেই একটি পণ্য। মাইশা মালিহা, সময়ের আলো।